ধুর না। না, ফ্যামিলি নিয়ে আমি আসলে কোনো কথাই বলতে চাই না। কারণ আজকে খুব শুভখোর একটা জিনিস। কারণ আমি চাই আমি না, আমি সেই অপু বিশ্বাস হই বা বলিউড কেউ হই না কেন। তো আমাকে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা যেমন আপনাদের, তেমন এত বড় একটা উদ্যোক্তা যিনি আমাদের নারী, ওনাকেও সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আপনাদের। নেগেটিভ পাবলিসিটি আমার কাছে অনেক পজিটিভ মনে হয়, কারণ এর মধ্য দিয়ে দর্শকদের মাঝে বেঁচে থাকাটাই আমাদের ইম্পর্টেন্ট। তো ঠিক সেই জায়গা থেকে বলবো যে আমাদের জার্নালিস্টরা অনেক বড় ক্যামেরা নিয়ে ঘোরে। পরবর্তী সময় যখন ফুটেজ দেখেছে তখন চিনতে পেরেছে, ও আচ্ছা উনি ছিলেন। সময়গুলো খুব বেশি উপভোগ করেছে আমার ছেলে জয়, কারণ খুব মানে প্রথমে নতুন জায়গা ছিল এবং নতুন একটা পরিবেশও সে পেয়েছে এবং নতুন একটা ভালো লাগা তার সাথে যুক্ত হয়েছে। এখন যদি কি একটু বুঝতে শিখেছে, সো ওই জায়গাটা সে ভীষণ এনজয় করেছে। না, শাকিব খান মানে তার সন্তানের জন্য অনেক বেশি ইয়ে ছিল এবং তার কিন্তু বেশ কয়েকটা জায়গায় এরকম হয়েছে যে আমি অভিনেতা শাকিব খান, তারপর আমি একজন বাবা শাকিব খান। হ্যাঁ, উনি তো অনেক বড় মাপের একজন অভিনেতা, সুতরাং প্রযোজনা সংস্থা থেকেও তাকে বেয়ার করার মতো সেই সামর্থ্য বা সেই চিন্তাধারাটা থাকতে হবে, যেহেতু একদমই নতুন একটি সংস্থা। সো সেই জায়গা থেকে এই মুহূর্তে নয়, তো সেই মোমেন্টের আজকে সেই পুনরাবৃত্তি ঘটলো এবং আমার সেই কথাটা সাকসেস, কারণ আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। অভিনয় এবং ব্যবসা যে একতালে যে নারী এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই তো নারী, কারণ যে নারীরা আসলে সব কিছুই পারে, ওখানে সামিল হতে পেরেছে এত ভালো ভালো সিনেমার মধ্য দিয়ে। সেইখানে কলকাতার দর্শক যে এইভাবে আমাকে সাপোর্ট করবে, এটা আসলে ভাবার মধ্যে ছিল, কিন্তু সামনে দেখতে পারবো সেটা বুঝে উঠতে পারিনি। সব কিছু মিলিয়ে কলকাতার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যে তারা আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে। হ্যাঁ, খুদে প্রযোজক আর আমি মিলেই তো আসলে প্রযোজনা সংস্থাটা করেছি। আসলে আমার ইচ্ছে আছে প্রত্যেক বছর একটি করে হলেও আমার প্রযোজনা সংস্থা থেকে একটি কাজ করব,